ক্লিক করবো, তাহলে দেখবেন আমার যে টুলগুলো দেখতে পাচ্ছেন আপনাদের সেম টুলগুলো আসবে। বুঝতে পারছেন? এরপরে আমাদের একটা টুল আছে, যার নাম হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন বলতে আমরা কি বুঝি? সিলেক্ট করা, তাই না? এই টুলটা যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোকে শুধুমাত্র আমাদের সিলেক্ট এবং মুভ করতে হেল্প করবে। এই টুল ছাড়া অন্য কোনো টুলকে আমরা সিলেক্ট করতে পারবো না। বুঝতে পারছেন? তো আমি একটা এখানে রেক্টাঙ্গুলার নেই, যখন আমরা পাওয়ার পয়েন্টে একটা শেপ দিচ্ছিলাম, শেপের বাইরে যে কালারটা ছিল সেটা কি বলতেছিলাম? যেটা বলেন আউটলাইন বলতেছিলাম, আর ভিতরে যে কালারটা থাকে সেটা কি বলতেছিলাম? ফিল, তাই না? শেপ ফিল বলতেছিলাম। এইখানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে মধ্যে থাকবে সেটা হচ্ছে ফিল কালার এখানে, ঠিক আছে? আর যেটা হচ্ছে আমাদের পাতের বাইরের যে অংশ সেটা হচ্ছে স্ট্রোক কালার। আমরা হচ্ছে এখানে স্ট্রোকটা বাড়াই। বুঝতে পারছেন? মধ্যে যে কালারটা সেটা হচ্ছে ফিল কালার, বাইরেটা হচ্ছে স্ট্রোক কালার। আচ্ছা, এখন আমরা এটা কতভাবে চেঞ্জ করতে পারি? এখানে দেখেন আমাদের ফিল কালার আছে, এখানে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখানে আবার টুলবারের মধ্যে দেখেন কালার আছে, এখানে ডাবল ক্লিক করলাম, চেঞ্জ হয়েছে। এরপর দেখেন প্রপার্টির মধ্যে অ্যাপিয়ারেন্স আছে, এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। সেম ভাবে স্টকও এখানে আছে, দেখেন এখানে আছে। এরপর হচ্ছে এই যে নিচেটা ক্লিক করলাম, এরপর ডাবল ক্লিক করলে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারবো। একটা জিনিস কিন্তু 4-5 জায়গা থেকে হ্যাঁ, এরপর হচ্ছে স্টকে এখানে ডাবল ক্লিক করলে দেখছেন এখন আমাদের সিলেক্ট টুল কি কাজ করে? কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে এবং মুভ করতে হেল্প করে, তাই তো? সিলেক্ট করলাম, এরপর দেখেন মুভ করতে হেল্প করতেছে। এই টুলটা শুধুমাত্র এইটুকুই কাজ, সিলেক্ট করবে এবং হচ্ছে মুভ করতে হেল্প করবে। এরপর আমাদের একটা টুল আছে যার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন। এটা কি কাজ করে? এটা কাজ করে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ। অ্যাঙ্কর পয়েন্ট কি? যে কর্নারগুলো থাকে, এই দেখেন এই যে পয়েন্টটা, চারটা পয়েন্ট, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। লেখা আসছে অ্যাঙ্কর, দেখছেন? এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। কিভাবে কাজ করে? যে অ্যাঙ্কর পয়েন্টকে নিয়ে আমি কাজ করতে চাই, ওই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করবো, হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করবো। বুঝতে পারছেন? এখন আমি যদি চাই একই সাথে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যে একই সাথে কাজ করতে, একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবো, এরপর শিফট হয়ে যাবো, পরবর্তী অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করবো। বুঝতে পারছেন? অথবা আমি হচ্ছে জাস্ট এরকম ড্র্যাগ করে দুইটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করতে পারি, এরপর হচ্ছে সেমভাবে দেখেন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হলে দেখেন ব্লু কালার আসছে না, আর সিলেক্ট না হলে সাদা থাকে, দেখেন। বুঝতে পারছেন? এরপরে আমাদের একটা টুল আছে যার নাম হচ্ছে ম্যাজিক ওয়ার্ড টুল। এটা কি কাজ করে? আচ্ছা, যদি আমরা ওয়ার্ডে যদি একটা জিনিসকে কপি করতাম, কি দিয়ে কপি করতাম? কন্ট্রোল সি দিয়ে কপি করতাম না? এখানে হচ্ছে অল্টার চেপে কপি করি, অল্টার চেপে কপি করি। সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করলাম, অল্টার চেপে ড্র্যাগ করে। এটাই কপি ডুপ্লিকেট হচ্ছে, দেখেন এটা সিলেক্ট করা আসছে না। এরপর যখন আমি কন্ট্রোল ডি দিব, ডুপ্লিকেট হবে কোনটা? যে কাজটা আমি আগে পূর্বে করছি ওটাই ডুপ্লিকেট হবে। বুঝতে পারছেন? ঠিক আছে, এখানে হচ্ছে
এটা পরে এইখানে এখানে তিন কালার অপশন আছে তাই তো রেক্টাঙ্গুলার আছে এখন ম্যাজিক ওয়ার্ডগুলো আমাদের কিভাবে কাজ করে কালারটা দিয়ে চুজ করলেন মানে প্রত্যেকটাকে ওটা দেখাবো এখানে দেখেন আমাদের ম্যাজিক ওয়ার্ডগুলো ছাড়া এটা জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে যে কালার উপর ক্লিক করবো ওই কালার যতগুলো অবজেক্টের বার আছে ও শুধুমাত্র ওই অবজেক্টগুলোকে সিলেক্ট করবো ক্লিক করলাম একটা দেখছেন সবগুলো সিলেক্ট হয়েছে যেটা হচ্ছে অরেঞ্জ কালার যদি পার্পল ক্লিক করি শুধু পার্পল কালার যে অবজেক্টগুলো আছে ওগুলো সিলেক্ট হচ্ছে দেখছেন এবার চাইলে আমি এখান থেকে একটা কালারও চেঞ্জ করতে পারি এই ম্যাজিক ওয়ার্ডগুলো আমাদের কি কাজ করে কালারের উপরে বেস করে আমাদের সিলেকশন করতে হেল্প করে এরপর আমাদের একটা টুল আছে যার নাম হচ্ছে ল্যাসো টুল এটা কি কাজ করে যে এই লাইনটা যে অবজেক্ট উপর দিয়ে যাবে ওটাকে সিলেক্ট করবে আমাদের যে লাইনটা এটা যে অবজেক্ট উপর দিয়ে যাবে ওটাকে সিলেক্ট করবে দেখছেন এরপরে আমরা হচ্ছে দুটা টুল স্কিপ করতেছি এই দুটা টুল আমরা পরে দেখবো ঠিক আছে তারপর আছে আমাদের টাইপ টুল ক্লিক করলাম আমরা ছোট লেখা আছে ঠিক আছে এখানে দেখে ক্যারেক্টারের মধ্যে ফন্ট স্টাইল ফন্ট ফ্যামিলি এবং হচ্ছে ফন্ট স্টাইল এবং হচ্ছে ফন্ট সাইজ এখানে আছে আমরা চেঞ্জ করতে পারি এরপর যদি আমাদের চাই কাস্টম আমরা ডাবল ক্লিক সেটা লিখে দিই দেখছেন এরপরে যদি আমরা চাই এখানে যদি ক্যারেক্টার না পাই প্রপার্টিসের মধ্যে দেখেন এখানে ক্যারেক্টার পাবেন দেখছেন এইখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো ফন্ট ফ্যামিলি ফন্ট স্টাইল এবং হচ্ছে ফন্ট সাইজ বুঝতে পারছেন এরপর দেখেন আমাদের একটা টুল আছে যার নাম হচ্ছে এরিয়া টাইপ টুল এটার নাম হচ্ছে এরিয়া টাইপ টুল এটা কি কাজ করে একটা নির্দিষ্ট এরিয়া অনুযায়ী টাইপ করে আমরা জাস্ট হচ্ছে একটা লেখা তুলে দিলাম এরপর হচ্ছে নাম আমরা এরিয়া টাইপ টুলে এই দেখেন পাঁচ লেখা আছে দেখছেন পাঁচের উপরে ক্লিক করে ফন্ট সাইজ অনুযায়ী যতটুকু লেখা এখানে ধরা মানে স্পেস আছে ওই স্পেস অনুযায়ী হচ্ছে লেখাটা ফিল হয়ে যাবে আচ্ছা এরপর আমাদের একটা টুল আছে যার নাম হচ্ছে টাইপারের পাথ টুল আমাদের পাথ চিনি তাই না পাথ চিনেন যেটা হচ্ছে শেপ এবং হচ্ছে হিলের মাঝখানে থাকে দেখেন এটা যদি আপনি হচ্ছে স্টক তো অফ করা আছে ফিলটা আমরা যদি অফ করে দেই এইটা হচ্ছে আমাদের পাথ বুঝছেন এটা কি কাজ করে এই টুলটা টাইপারের পাথ টুল পাথের উপরে আঁকে পাথরের উপরে লেখালেখি করা যায় আমাদের তার হচ্ছে পাথরের উপরে ক্লিক করলাম বুঝছেন এরপরে এইগুলো দেখবেন আর হচ্ছে আমাদের একটা টুল আছে যার নাম হচ্ছে টাচ টাইপ টুল এটা কি কাজ করে দেখেন আমাদের লেখা আছে না একটা ক্যারেক্টারকে আমরা সিলেক্ট করলাম করার পরে জাস্ট ক্লিক করে ডিজাইন নিয়ে আসা দেখেন আমরা অনেক ডিজাইনে এরকম থাকে না এরকম জাস্ট আমরা একটা ক্যারেক্টারকে নিয়ে হচ্ছে কাজ করতে পারি এরপর আমাদের আছে লাইন সেগমেন্ট টুল যখন হচ্ছে আমরা লাইন সেগমেন্ট টুলে কাজ করব আমাদের হচ্ছে ফিল কালার অফ থাকবে স্ট্রোক কালার অফ থাকবে এখন আমরা একটা লাইন নিতে পারি এই লাইন এখন এই লাইনটা সোজা আছে না বাঁকা আছে বুঝবো কিভাবে বোঝার কোনো ওয়ে আছে
এটাকে আমরা সোজা নেওয়ার জন্য এখানে আসার পরে ক্লিক করে শিফট চেপে ধরবে। যত আমরা বাঁকা নিতে চাই বাঁকা নিবে না, দেখছেন? ছেড়ে দিয়ে দেখেন, শুধু শিফট চেপে ধরছে। এখন বাঁকা হবে যেমন 40% অ্যাঙ্গেলে দেখেন, ঠিক আছে? সেমভাবে আমাদের একটা কাজ আছে আর্ট টুল। এটা কি কাজ করে? এটা হচ্ছে আমাদের ক্যানভাস লাইন নিতে হেল্প করে। বুঝছেন? এটা যদি হচ্ছে আপনার ক্যানভাস লাইন নিতে চাই তো শিফট চেপে ধরুন। এরপর আছে একটা স্পিনার টুল, এরপর আছে গ্রিড রেক্টাঙ্গুলার গ্রিড টুল। চেপে ধরে রাখছি, ঠিক আছে? মাউসে এখন আমি কিন্তু ছাড়ি নাই। যদি আপনি আপে ক্লিক করে দেখেন কি হয়, কলাম বাড়তেছে না? ডাউনে ক্লিক করে কলাম করতেছে, ঠিক আছে? আপে হচ্ছে রো বাড়বে, ডাউন হচ্ছে রো কমবে। রাইট সাইডে হচ্ছে কলাম বাড়বে, লেফট সাইডে হচ্ছে কলাম কমবে। বুঝতে পারছেন? এরপর আছে কলার গ্রিড টুল। এটা হচ্ছে এরকম, ঠিক আছে? সেটাকে আমরা নিতে পারি। এরপর হচ্ছে আপে দেখেন বাড়তেছে, ডাউনে কমতেছে, লেফটে কমে রাইটে বাড়ে, ঠিক আছে? কিন্তু মাউসে লেফট মানে যে ক্লিক আমি করে রাখছি এটা ছাড়া যাবে না। এটা ছাড়লে হচ্ছে দেখা যায়, এটা ছাড়লে আর ওই কাজটা করা যাবে। ক্লিক থাকা অবস্থায় আপে ডাউনে লেফট রাইট। বুঝতে পারছেন? বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফট অ্যারো রাইট অ্যারো আপ ডাউন করেন। একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা টুলের কাজ দেখাইছি, দেখেন। সব দেখছে কি বলছে? সারে সারে কি বলছে? সারে আসতেছে শুধু হঠাৎ করে স্বপ্ন চলে গেছিলাম। ঘুমাইতে দেখি আর তো আমি একে কান দেখতেছি, আমি আজকে ঘুমাইতে মনে গেছে সৌদি হানিয়ে লিখতেছি। আমি স্বপ্ন দেখতেছি কত মিনিট হয়েছে? 13 মিনিট। রাখো কাটে যাও।